নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে বানিয়ে নিই ওলের একটা রেসিপি। এর জন্য প্রথমে ফ্রাইং প্যান গরম করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 ml সরষের তেল। সেটার মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো। আলুটা হালকা ভাজা হয়ে এলে ওর মধ্যে কেটে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। এটা ম্যাড্রাসি ওল, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ওটা দিয়ে এবার সুন্দর করে ওটার সাথে ভেজে নিচ্ছি। দুটোকে একসাথে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার ওটাকে তুলে নিতে হবে। তারপর যে কড়াইতে এবার আমি দিয়ে দেবো আরও 2 চামচ সরষের তেল। দিয়ে এবার ওর মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তাতে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার ওগুলোকে একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নিয়ে আমি ওর সাথেই তুলে নিচ্ছি, যাতে যেহেতু একসাথেই হবে সবজিটা, সেই জন্য ওর মধ্যেই তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিলাম আরও 2 চামচ সরষের তেল। ওটাকে গরম করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা রসুনের পেস্ট। এটা বড় চামচের আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে এবার ওটাকে একটু ভেজে নেব যাতে ওর ভাবটা চলে যায়। ওটা যখন দুটোকে ভাজার পর এবার ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ পেঁয়াজ বাটা। সেটাকে এবার ওর সাথে আবার ভেজে নেব। সবগুলো একসাথে যখন ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়ে একটু ড্রাই ভাব হয়ে আসবে এবং পেঁয়াজটা থেকে তেল ছাড়া ছাড়া ভাব আসবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো টমেটো, যেটা আমি শুকনো লঙ্কার সাথে পেস্ট বানিয়ে রেখেছি। শুকনো লঙ্কাটাকে এর সাথে বেটে নিলে এর টেস্টটা কিন্তু সুন্দর হয়। এবার সবগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোরও কাঁচা ভাবটা চলে যায় এবং ভালোভাবে ওটা কুক হয়ে যায়। এবার ওর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর দেবো 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 2 চামচ নুন। দিয়ে এবার ওটাকে ভালো করে আবার কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। হালকা লো ফ্লেমে 2 মিনিটের জন্য ওটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের। তারপর ওটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এবার আমি ওল আর যে আলুটা ভেজে রেখেছি আর চিংড়ি মাছটা, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলার সাথে ওগুলোকে একটু কিছুক্ষণ ধরে কষাতে হবে যাতে মশলার সাথে ওগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। যখন পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। গরম জল দেবেন, একটু বেশি পরিমাণ দিলাম, 2 গ্লাসের মতো, যাতে আর গ্রেভিটাও থাকে আর ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু আর ওলটা। তারপরে দিয়ে দিলাম আরও 1 চামচ নুন, যেহেতু জল দিয়েছি আর সেদ্ধ হবে। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ওটাকে একটু দেখে নিতে হবে, তখন দেখবেন ওটা একটু ভালোভাবে ঘনও হয়ে এসেছে। এটা তো পুরো রেডি হয়ে গেছে। এটা দুপুরে লাঞ্চের আইটেমে রাখবেন আর লেবু দিয়ে খাবেন, দারুণ লাগে টেস্ট। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা পরের রেসিপিতে।